রাখাইনের মাটি যেখানে ফুল ফোটে না, শুধু রক্তের দাগ। আরাকান আর্মি যেন ঝড়ের দেবতা, উঠে এসেছে স্বায়ত্ত শাসনের স্বপ্ন নিয়ে। রোহিঙ্গারা অসহায় পাখির মতো ধরা পড়ছে এই যুদ্ধের জালে। মিয়ানমারের সীমান্তে বাংলাদেশের দরজায় এই ছায়া পড়েছে। দক্ষিণ এশিয়ার শান্ত নদীগুলো এখন অশান্ত ঢেউয়ে ভরা, সমুদ্রের গভীর ছায়া লুকিয়ে আছে এক অন্ধকার গল্প। এই ভিডিওতে দেখব আরাকান আর্মির উত্থান কিভাবে রোহিঙ্গাদের জীবন ছিন্ন ভিন্ন করে দিয়েছে, বাংলাদেশে এর কি প্রভাব পড়েছে, দক্ষিণ এশিয়ায় কোন অশান্তির বীজ বোনা হচ্ছে। চলুন যাত্রা শুরু করি এই অন্ধকার পথে, যেখানে আশার একটি আলো খুঁজবো আমরা। আরাকান আর্মি যেন পাহাড়ের শক্তি, 2009 সালে জন্ম নিয়ে রাখাইনে জাতিগত অধিকারের জন্য লড়াই করছে। 2021 সালের অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তার সঙ্গে যুদ্ধ তীব্র হয়। 2023 সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। আরাকান আর্মি এখন রাখাইনের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। 2025 সালের শেষে 17টি টাউনশিপের মধ্যে 14টি তাদের নিয়ন্ত্রণে। সিত্তোয়ে, কিয়াকফিয়ার মতো শহরে লড়াই চলছে। 2026 সালের জানুয়ারিতে কিয়াইকানপাইন ঘাঁটি দখল করে নিয়েছে তারা। জান্তার সৈন্যদের সঙ্গে ঝড়ের মতো যুদ্ধ চলছে। রোহিঙ্গারা এর মাঝে আটকা পড়ে আছে। আরাকান আর্মি রোহিঙ্গা যুবকদের জোর করে ধরে নিয়ে যুদ্ধে অংশ নেওয়াচ্ছে। মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। জান্তাও একই কাজ করছে। রাখাইনে এখন 5.5 লক্ষ রোহিঙ্গা আছে। প্রায় 1.5 লক্ষ আছে আইডিপি ক্যাম্পে। আরাকান আর্মি নিয়ন্ত্রণ করে ওই ক্যাম্পগুলো। 2025 সালের জুনে কিছু উন্নতি হয় উত্তর রাখাইনে। কিছু রোহিঙ্গা বাড়ি ফিরতে পারে মাউংডাং, বুথিংডাংয়ে, কিন্তু ছায়া এখনো গভীর। রোহিঙ্গারা যেন নির্বাসিত পাখি, দশকের পর দশক নির্যাতন সহ্য করে যাচ্ছে। 2017 সালের গণহত্যায় 7.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এখন 1.1 মিলিয়নের বেশি আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। 2025 সালের এপ্রিলে জান্তা সরকার প্রায় 2 লক্ষ রোহিঙ্গাকে যোগ্য বলে ঘোষণা করে প্রত্যাবাসনের জন্য, কিন্তু আরাকান আর্মির অস্থিরতা এটিকে অসম্ভব করে তোলে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী যেমন ARSA লড়াই করছে আরাকান আর্মির সঙ্গে, কখনো জান্তার সঙ্গে মিলে। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশ 53 জন ARSA সদস্যকে আটক করে। সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়। রোহিঙ্গা যুবকরা ক্যাম্পে নিয়োগ হয় সশস্ত্র গোষ্ঠীতে। অসহায়ত্বের ছায়ায় তারা যুদ্ধের পথ বেছে নেয়। ল্যান্ড মাইনের বিস্ফোরণে বাংলাদেশের সীমান্তে জীবন হারায়। 2025 সালে ল্যান্ড মাইনে 28 জন আহত হয়। বাংলাদেশের একজন বর্ডার গার্ডও মারা যায়। 2026 সালের 12 জানুয়ারি এক 12 বছরের মেয়ে গুলিবিদ্ধ হয় সীমান্তে। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছিল বাংলাদেশ। জান্তা এবং আরাকান আর্মি পরস্পরকে দোষারোপ করছে এবং বলছে এসব হচ্ছে ল্যান্ড মাইনের জন্য। রোহিঙ্গাদের জীবন যেন ভাঙা স্বপ্নের টুকরো। তারা মানুষের ঢাল হয়ে যায় যুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ বলে আরাকান আর্মি রোহিঙ্গাদের নির্যাতন করে। 2025 সালের জুলাইয়ে রিপোর্টে আসে গাম্বিয়ার মামলা ICJতে চলছে রোহিঙ্গা নির্মূলের অভিযোগ। 2026 সালের জানুয়ারিতে শুনানি হয়, সত্যের আলো জ্বলে ওঠে। বাংলাদেশের সীমান্ত যেন অশান্ত নদীর তীর। আরাকান আর্মির অগ্রগতি সীমান্তকে অস্থির করে তুলেছে। মিয়ানমারের গুলি, মর্টার শেল, ল্যান্ড মাইন পৌঁছে যাচ্ছে কক্সবাজার, টেকনাফে। এই জানুয়ারি মাসে মাউংডাংয়ের লড়াই ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের এক মেয়ে গুলিবিদ্ধ হয়েছে, এক জেলে পা হারিয়েছে। বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসতে চায়, কিন্তু আরাকান আর্মি বিদ্রোহী হওয়ার কারণে বসতে পারছে না, কারণ তাদের আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের বাণিজ্য, মানবিক সাহায্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ক্রস বর্ডার আক্রমণ, সংঘর্ষ বাড়ছে। বাংলাদেশে নতুন করে শরণার্থী আসছে। গোপনে রোহিঙ্গা ক্যাম্পে মিলিটেন্ট কার্যক্রম বাড়ছে। আরাকান রোহিঙ্গা স্যাভলন আর্মি, ARSA এবং রোহিঙ্গা সলিটারি অর্গানাইজেশন RSOর মধ্যে হচ্ছে তুমুল সংঘর্ষ। অস্ত্র, মাদক, অপরাধ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাইবার স্ক্যাম বাড়ছে। আন্তর্জাতিক সাহায্য কমে গিয়ে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই চাপে পড়েছে। আর সীমান্তের ছায়া আরও দীর্ঘ হচ্ছে। দক্ষিণ এশিয়া যেন অশান্তির বীজে ভরা একটা বিশাল বাগান। চীন এবং ভারত উদ্বিগ্ন রাখাইনের কৌশলগত গুরুত্ব নিয়ে। কিয়াউফিউক বন্দর, কালাদান প্রকল্প বেল্ট অ্যান্ড রোডের অংশ। অস্থিরতা বিমস্টেকের মতো সহযোগিতা প্রভাবিত করছে। রোহিঙ্গা সংকট ছড়ালে ভারতের উত্তর পূর্বে শরণার্থী আসে। জাতিগত সংঘর্ষ হয়, মণিপুরের মতো এলাকায় অশান্তি বাড়ে।
অর্থনৈতিক করিডোর ব্যাহত হয়, চীন ভারতের স্বার্থ জড়িয়ে পড়ে, মানবিক সাহায্যের অভাবে মানুষ নৌকায় পালায়, মৃত্যু বাড়ে, বাংলাদেশে নতুন শরণার্থী চাপ সৃষ্টি করে, সম্পদের উপর ঝড় আসে, ক্যাম্পে মিলিটেন্ট বাড়লে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে পড়ে, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, মিয়ানমারের নির্বাচন যেন ছলনার খেলা। 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের নির্বাচন, যা জান্তা সরকার নিয়ন্ত্রণ করে নেয়, ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা আরও কম। চলুন এই ছায়ার মধ্যে আশার আলো খুঁজি। আন্তর্জাতিক সহায়তা দরকার, কূটনৈতিক প্রচেষ্টা অনেক বেশি জরুরি। বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে কথা বলুক, দক্ষিণ এশিয়ার দেশগুলো একত্র হোক, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করুক, অন্যথায় এই ঝড় আরও বিস্তৃত হবে। শান্তির পথ খুঁজুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।